একটি গোল বৃত্ত আমরা চ্যাপ্টা আকৃতির বৃত্ত করব। দেখুন নিচে এভাবে দাগ দিলাম, চ্যাপ্টা আকৃতির হলো, এর মাঝে লম্বা আকৃতির একটি বৃত্ত আঁকলাম। এরপর এর পাশে আরেকটা দাগ, অপর পাশে আরেকটা ভাঁজ করে দাগ, এরপর আরেকটা দাগ দেখুন পাশের দাগ বরাবর, আরেকটা দাগ পাশের দাগ বরাবর। এটা আমরা আঁকছি একটি লাউ, মিষ্টি লাউ। মিষ্টি লাউয়ের বোটাটা হবে শক্ত এবং মোটা। এরপর এই পাশে একটা দাগ, এই পাশে আরেকটা দাগ, যেটা হবে দেখুন এই যে লাইন বরাবর। সুন্দর একটি বোটার এক পাশ থেকে আমরা একটি পাতা আঁকবো। সুন্দর একটি মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ আঁকা হলো। এরপর এই পাশে ফাঁকা জায়গায় আমরা আরেকটি লাউ আঁকবো। এটা হচ্ছে লম্বা লাউ। এই লাউটি আঁকার আগে আমরা ডাল আঁকবো। ডালের দুইটা বোটা আঁকবো ডালে। আঁকার পর দেখুন এখানে আমরা লাউয়ের শেপ আঁকবো। লাউ আঁকা খুবই সহজ। এই যে এই ভাঁজে সুন্দর একটি লাউ আঁকলাম। লাউয়ের নিচে এভাবে একটি দাগ দিলাম। এই পাশে একটি পাতা আঁকবো। পাতাটা আঁকা খুবই সহজ, কঠিন মনে করবেন না। এইভাবে এই পাশে আমরা পাতা আঁকলাম। পাতার মাঝে এখন আমরা দাগ দিব, উপর দিকে নিচের দিকে। এই তো পাতা আঁকার পর এই পাতাতেও আমরা একটু দাগ দিলাম। এখন আমরা রং করব। দুটি লাউয়ে রং খুব ইজিলি করব। এটা হচ্ছে হালকা সবুজ রং। হালকা সবুজ রং লাউয়ে করব। পাতাতেও আমরা হালকা সবুজ রঙই করলাম, চাইলে আপনি গাঢ় সবুজ রং করতে পারেন। সবটাতে এক রং করলাম, এতে সহজ হবে। গাঢ় সবুজ রং এই পাতাতে করলাম, এটাতেও সবুজ, এবং এখানে দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ রং। এই রংটা খুব ইজিলি করা যায়। লাউটি সুন্দর করে আঁকার পর রং করলেই দারুণ দেখা যাচ্ছে। কেমন লাগলো জানিয়ে দিন।